যে যত বেশি আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা তোমরা মুত্তাকি হও, পরেজগার হও, কামিল মুমিন হও। কিভাবে হবে? হক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌতের কথাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মৃত্যুর মাধ্যমেও আল্লাহর ভীতি এটা তৈরি হয়ে যাবে। যত বেশি আমরা মৃত্যুর কথা স্মরণ করব তত বেশি দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি দেখা যাচ্ছে। আজকে যদি আমাদের ওই ভাইদের মধ্যে এইটা জাগরুক থাকতো, আমি প্রশাসন ক্যাডারের কিন্তু অনেক ভালো ভালো লোক দেখেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনার তো সুযোগ ছিল, আপনি তো এই কাজটা করেন নাই কেন? যেমন একটা নিয়োগ, একজন জেলা প্রশাসক মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো নিয়োগটা দিতে পারতেন, দিলেন না কেন? বলে আমি আল্লাহকে ভয় করি, আমি যদি যোগ্য লোককে যদি আমি নিয়োগ না দিতে পারি তাহলে কিয়ামতের দিন আমার হাত করা পরানো হবে। এই ভয়তে উনি কিন্তু নিয়োগটা দেন নাই। প্রত্যেক যিনি দায়িত্বশীল ব্যক্তি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি যদি এমন চিন্তা করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে যারা যোগ্য আছে তারা কিন্তু আজকে যে কাণ্ডগুলো হচ্ছে দুর্নীতি নিয়ে, আজকে এই কথাগুলো আসতো না। এই যদি আজকে আমরা যদি মৃত্যুর স্মরণটা আমরা করতাম মুসলমানের সন্তান হয়ে, আমাদের তো কোথায় ঠিকানাটা কোথায়? আমাদের তো যেতে হবে ওই কবরের মধ্যে, যে কবরটা সেখানে আমরা তো আসার যখন দুনিয়ায় এসেছি তখন আমাদের কিন্তু কাফন দাফন কিছুই ছিল না, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। মৃত্যুর সময় এতটুকু অবস্থা যে অন্তত 3টে কাপড় যাবে। দেখেন সারা পৃথিবীতে 4 জন শাসক করেছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলকারনাইন ছিলেন। তো জুলকারনাইন যখন মারা গেছে তখন সে তার সেনাপতিকে বলেছেন যে আমাকে দাফন করার আগে আমার দাফনের ইসের থেকে আমার হাত দুটো বের করে দেবা এবং সমস্ত শহর প্রদক্ষিণ করাবা, যে মানুষ যেন দেখে সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন আজকে খালি হাতে সে কোথায় যাচ্ছে? কবরে যাচ্ছে। সুতরাং এই কথা যদি আসলে আমরা চিন্তা করি, আপনি দেখেন তাহলে কিন্তু মানুষের দুর্নীতির যে স্বাদ সেই স্বাদ থাকবে না। এই জন্য যেই বিষয়টা দরকার সেই বিষয়টা হলো আজকাল এইটার আলোচনা নাই, আলোচনা থাকার দরকার। আলোচনা বিশেষ করে আমাদের টপ লেভেলে ইসলামের কথা আলোচনা যদি আমরা করতে পারতাম, শুনতাম। অনেক টিভি চ্যানেলের কথাই আমরা বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে যারা টিভিতে খুঁজে যে কোথায় ভালো অনুষ্ঠান আছে। আবার কিছু কিছু লোক কিন্তু এমনও আছে সমাজের মধ্যে যারা ভালো ওই চ্যানেল দেখলে ওই চ্যানেলটা বন্ধ করে দেয়, অন্য চ্যানেলে সে চলে যায়। তো তারাই কিন্তু পরে বিপদগ্রস্ত হয়, খালি হাতে তাদের যাওয়া লাগে। যদি অন্তত পক্ষে একটা ভালো আলেমের আলোচনা শুনে হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আমাদের এই প্রোগ্রামটি, দেশ টিভির এই প্রোগ্রামটি কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই দেশ টিভি কর্তৃপক্ষকে যে তারা এত একটা সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই আয়োজন যেন যতদিন পর্যন্ত দেশ টিভি থাকবে ততদিন পর্যন্ত তারা জারি রাখতে পারে। কারণ হাদিসে আসছে দেখেন মুজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআন হাদিস বোঝার একটা মজলিসের দাম খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর ইবাদত করার থেকে উত্তম। আরেকটা বিষয় হাদিসের মধ্যে আসছে, যেখানেই কোরআন এবং হাদিস আলোচনা হবে সেখানে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রাখবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত সাকিনা বৃষ্টির মতন পড়তে থাকে। অগশিয়াতুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের চাদরে দেওয়া তাদেরকে ঢেকে রাখেন। আর সবচেয়ে বড় ফাজাইল হলো যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এই যে আমরা এখানে যারা আছি এবং টিভির পর্দায় যারা নাকি এই আলোচনা শুনতেছেন তারাও এই মজলিসের মধ্যে। তাহলে এই মজলিস ওলাদের সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত তার নিকটবর্তী ফেরেশতা মালায়ে আলা, আল্লাহ নিকটবর্তী যেই মজলিস, সেই মজলিসের নাম হলো মালায়ে আলা। সেই মালায়ে আলা আল্লাহ তাআলা আমার নাম, আপনার নাম, আমাদের পিতামাতার নাম সহ অমুকের বেটা অমুক দিনী মজলিসের কথা বলছে বা শুনছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু না।